হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল আইডি ওয়েব ডেভেলপমেন্ট এই সিরিজে সবাইকে স্বাগত। আই হোপ তোমরা ভিডিও সিরিজটা ফলো করছো। লাস্ট ভিডিওতে আমরা হেডিং ট্যাগ নিয়ে ডিসকাস করেছিলাম, রাইট? আজকে আমরা বডি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ রিলেটেড ট্যাগস গুলো দেখবো। ওকে, তো আমি ফার্স্টেই এই ট্যাগস গুলোকে ডিলিট করে দিচ্ছি। আজকে আমরা প্যারাগ্রাফ রিলেটেড ট্যাগ দেখবো। তো যখন আমাদের হেডিং দরকার তখন আমরা হেডিং ট্যাগস ইউজ করবো, বাট যখন আমরা নর্মাল টেক্সট লিখবো তখন সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ট্যাগস বা পি ট্যাগ ইউজ করতে পারি, রাইট? তো আমি এখানে পি দিচ্ছি, দেন এন্টার দিতে দেখো অটো কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে আমরা যা লিখবো সেটা অ্যাজ আ প্যারাগ্রাফ হবে। তো আমি লিখে দিচ্ছি দিস ইজ আ প্যারাগ্রাফ অ্যান্ড নাও আমি যদি এটাকে সেভ করি অ্যান্ড তোমাদের শো করি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে শো করছে দিস ইজ আ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ রিলেটেড অনেক ট্যাগস হয়, তো মেন যেগুলো আমরা ইউজ করি মোস্টলি সেগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। তো চলো দেখে নিই। তো আমি এই ডিফারেন্ট ট্যাগস গুলো তোমাদের প্যারাগ্রাফ এর মধ্যে লিখে লিখে দেখাবো। ওকে, তো প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমার ধরো আরো পি ট্যাগস দরকার। তো আমি কি প্রত্যেকবার এরকম পি ট্যাগ লিখে দেন এন্টার দেবো এইভাবে করব? মানে যতবার দরকার নো। তার জন্য আমাদের কাছে খুব ভালো একটা শর্টকাট রয়েছে। ওকে, তো আমি কন্ট্রোল এন্টার দিয়ে চলে এলাম নেক্সট লাইনে। তো কিভাবে করব? আমাদের যদি সেম ট্যাগস অনেকগুলো মাল্টিপল সেম ট্যাগস লাগে তাহলে আমরা কি করব, সেই ট্যাগ নেমটা লিখবো অ্যান্ড দেন মাল্টিপ্লাইড বাই কটা লাগবে সেটা আমরা লিখে দেবো। ধরো আমার 5টা লাগবে, তাহলে মাল্টিপ্লাইড বাই 5 লিখলাম অ্যান্ড দেখো 5টা প্যারাগ্রাফ ট্যাগ আমি পেয়ে গেলাম। তো এইগুলোই হচ্ছে শর্টকাট, যেগুলো আমাদের কাজকে অনেক ইজি করে দেয়। এই জন্যই আমাদের মনে হয় যে আমরা আইডি ইউজ করবো, রাইট? তো ডেফিনেটলি তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। তো আমরা চলো একটা একটা করে দেখে নিই। ধরো আমি এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে তোমাদের নেক্সট প্যারাগ্রাফ রিলেটেড ট্যাগ দেখাচ্ছে। কোনো টেক্সটকে আমরা ধরো বোল্ড করতে চাই, তাহলে আমি কি লিখবো? সেটা বি ট্যাগের মধ্যে আমরা লিখি। বোল্ডের জন্য আমরা ইউজ করে থাকি বি ট্যাগ। ওকে, তাহলে আমি লিখে দিলাম এর মধ্যে দিস ইজ বোল্ড। তাহলে এই লেখাটা কি হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে। আমি একবার তোমাদের শো করি, তো দেখতেই পাচ্ছ দিস ইজ বোল্ড হয়ে গেল। ওকে, ওকে, তো নেক্সট আমরা বোল্ড করলাম। এবার আমরা ধরো কোনো টেক্সটকে ইটালিক করতে চাই, তাহলে আমি নেক্সট পি ট্যাগের মধ্যে লিখছি দিস ইজ। তো এই ইটালিক কথাটা আমি আই ট্যাগের মধ্যে লিখবো। ওকে, সো একইভাবে যদি আমরা কোনো টেক্সটকে আন্ডারলাইন করতে চাই তাহলে একইভাবে আমি লিখবো দিস ইজ আন্ডারলাইন। আন্ডারলাইনের জন্য আমরা ইউজ করে থাকি ইউ ট্যাগ। ওকে, যখন আমি ইউ ট্যাগ দিয়ে এন্টার দিলাম তো অটো কমপ্লিট হয়ে গেল অ্যান্ড এখানে আমরা লিখে দেবো আন্ডারলাইন। ওকে, সো এইভাবে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ডিফারেন্ট টেক্সটের মধ্যে ডিফারেন্ট ফরম্যাটিং এর জন্য ডিফারেন্ট ট্যাগস ইউজ করতে পারি। সো নেক্সট আমরা যেটা একটা দেখবো সেটা হলো স্ট্রং ট্যাগ। সো আমি লিখে দিচ্ছি দিস ইজ। তার এফেক্টে কি হয় তোমরা এখনই দেখতে পাবে। দিস ইজ এটা সেম বোল্ডের মতো, রাইট? তো আমি যখনই এটা এন্টার দিলাম তাহলে এখানে আমাদের কি লিখবো? দিস ইজ স্ট্রং। ওকে, নাও নেক্সট ট্যাগ আমরা ইউজ করতে পারি এমফাসাইজ, যেটাকে আমরা এমফাসাইজ করে দেখাবো। তো সেখানে আমরা লিখবো দিস ইজ এমফাসাইজ অ্যান্ড এমফাসাইজ করার জন্য আমরা ইউজ করি ইএম ট্যাগ। ওকে, ইএম ট্যাগ। তো এখানে আমরা লিখে দেবো এর মধ্যে এমফাসাইজ। ওকে, নাও নেক্সট আমরা দেখবো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। ধরো আমরা কোনো কেমিক্যাল ফর্মুলা লিখি, H2O ধরো আমি লিখছি, তাহলে এই যে টুটা আমাদের কি হয়? এইচ এর নিচে হয়, মানে সাফিক্সে লেখা হয়। তো সাফিক্সে কোনো লেখার জন্য আমরা যে ট্যাগ ইউজ করি সেটাকে বলা হয় সাব। ওকে, সাব লিখে আমি যখন এন্টার দেবো তাহলে এর মধ্যে আমাকে কি করতে হবে? এই যে টুটা সেটাকে আমরা কি করব? এই সাবের মধ্যে লিখবো। তাহলে কি হবে? এই টুটা এই যে সাফিক্সে আসবে। একইভাবে যদি আমরা কোনো লেখা পাওয়ারে লিখতে চাই তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করি। যেমন ধরো আমি লিখতে চাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমি কি লিখবো? এ, দেন আমি তার জন্য ইউজ করবো সুপারস্ক্রিপ্ট। ওকে, সুপারস্ক্রিপ্ট। এবং তার মধ্যে আমি যদি স্কোয়ার লিখতে চাই তাহলে 2 লিখবো, কিউব লিখতে চাইলে 3 লিখবো। ওকে, এ স্কোয়ার, দেন আমি কি দেবো? প্লাসটা নর্মালি হবে অ্যান্ড দেন আমি দেবো বি স্কোয়ার। তাহলে বি দেন স্কোয়ারটা আমি আবার আগে সুপারস্ক্রিপ্টের মধ্যে লিখবো। ওকে, তো সুপারস্ক্রিপ্ট অ্যান্ড দেন আমি যখন এন্টার দিলাম এখানে আমি স্কোয়ারটা লিখবো। এইভাবে যদি আমরা কিউব লিখতে চাই তাহলে কিউব। ওকে, সো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হলো। আই হোপ তোমরা বুঝতে পারলে। এবার আমি একটু কন্ট্রোল এস করে সেভ করলাম অ্যান্ড তোমাদের একটু আউটপুটটা দেখায়। দেখতে পাচ্ছি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রং। ওকে, স্ট্রংটা কেন এলো না? দাঁড়াও একবার আমি চেক করে নিই কেন স্ট্রংটা। আচ্ছা, আমরা জিটা লিখে নিল। তো জিটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে। নাও এবার যদি আমরা দেখি তো দেখো এখানে দেখেছো লেখাটা স্ট্রং অ্যান্ড এমফাসাইজড, এভাবে মানে ইটালিকের মতোই অ্যাঙ্গুলার হয়েছে এমফাসাইজ। তো এইভাবে আমরা ডিফারেন্ট ট্যাগস এর মাধ্যমে
কোনো টেক্সটকে ফরম্যাটিং করতে পারি। কিন্তু এখানে দেখো একটা জিনিস, আমরা সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট ইউজ করলাম, আই হোপ বোঝা গেছে। এই যে স্কোয়ার গুলো, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্টের জন্য, মানে উপরে লিখতে হলে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাফিক্সে লিখতে হলে আমরা সাব ইউজ করি সাবস্ক্রিপ্টের জন্য। বাট এখানে একটা জিনিস দেখো, এই দুটোর মাঝখানে আমি যদি লাইন ব্রেক চাই, মানে আমি চাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা নেক্সট লাইনে আসুক, পরপর না এসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে কি আমরা এই দুটোর মাঝখানে এন্টার দিয়ে দেবো? আমি যদি এন্টার দিই তাহলে কি নেক্সট লাইনে আসবে? দেখি, কন্ট্রোল এস করে অ্যান্ড আমি শো করছি, দেখো এখনো এলো না। আচ্ছা, আমি যদি গ্যাপটা বাড়িয়ে দিই দুটোর মধ্যে, তাহলে কি আসবে? দেখি, তাহলেও এলো না। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমাদের ব্রাউজার পার্স করে, তো আমাদের এইচটিএমএল এর ক্ষেত্রে এই স্পেসেস গুলো কাউন্ট হয় না। আমরা যতই স্পেস দিই না কেন, সেটা কিন্তু অমিট হয়ে যায়। ওকে, তো সেক্ষেত্রে স্পেস দিয়ে আমাদের কোনো লাভ নেই। যদি আমরা কোনো দুটো লেখার মাঝখানে লাইন ব্রেক চাই, তাহলে আমাদের আরেকটা ট্যাগ আমরা ইউজ করি, সেটাকে বলা হয় বিআর ট্যাগ। ওকে, তাহলে আমাদের দিতে হবে বিআর, অ্যান্ড দেন আমরা যদি এটাকে শো করি, তাহলে দেখো দুটো টেক্সটের মধ্যে লাইন ব্রেক চলে এসেছে। তাহলে আমরা লাইন ব্রেক দেওয়ার জন্য কোন ট্যাগ ইউজ করি? বিআর ট্যাগ। তো এখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে তুমি তো এইমাত্র বললে আমাদের প্রত্যেকটা ট্যাগের ওপেনিং অ্যান্ড ক্লোজিং থাকে, যেমন পি ট্যাগে দেখতে পাচ্ছি আমরা সমস্ত বি ট্যাগ, আই ট্যাগ, যেগুলো ট্যাগগুলো আমরা ইউজ করছি প্রত্যেকটাই ওপেন হয়েছে অ্যান্ড ক্লোজ হয়েছে, রাইট? বাট এই বিআর ট্যাগটা শুধু একটাই কেন? কারণ ট্যাগস আমাদের দু রকম হয়। একটা হচ্ছে কন্টেনার ট্যাগ, যেটার ওপেনিং অ্যান্ড ক্লোজিং দুটোই থাকে, অ্যান্ড আরেকটা হলো সেলফ ক্লোজিং ট্যাগ, যেটাকে আমরা এমটি ট্যাগ বলে থাকি। সেটা শুধুমাত্র একটাই থাকে, সেটাকে আমাদের আলাদাভাবে ক্লোজ করতে হয় না। যার একটা এক্সাম্পল হলো বিআর ট্যাগ। ওকে, তো সেরকমই আরেকটা এমটি ট্যাগও রয়েছে, সেটা হচ্ছে এইচআর ট্যাগ। ধরো আমি এই এমফাসাইজ, এই লেখাটা অ্যান্ড নেক্সট লেখা দুটোর মাঝখানে একটা হরিজন্টাল লাইন চাইছি, তো সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এইচআর ট্যাগ, হরিজন্টাল রুলার। ওকে, তো আমি এবার যদি শো করি, দেখো দুটো লেখার মাঝখানে কি চলে এসছে? একটা হরিজন্টাল লাইন চলে এসছে। তো সেই হরিজন্টাল লাইন আমরা কিসের মাধ্যমে দিই? এইচআর, মানে হরিজন্টাল রুলারের মাধ্যমে। আই হোপ ক্লিয়ার হলো। তো চলো নেক্সট তাহলে আমরা বুঝে নিই। এইভাবে ধরো আমার অনেকটা গ্যাপ চাইছি আমি দুটো টেক্সটের মাঝখানে, তাহলে কি আমি এইভাবে বারবার বিআর 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 করে অনেকগুলো বিআর লিখবো? না, সেটা কিন্তু একটা খুব একটা ভালো প্র্যাকটিস নয়। ওকে, আমি যদি তোমাদের শো করি, দেখো আমার গ্যাপটা বেড়ে গেছে। এরকম আমি যদি যতগুলো বিআর দেবো তত লাইন ব্রেক বেড়ে যাবে, বাট এটা ঠিক একটা ভালো প্র্যাকটিস নয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, যখন আমাদের দুটো টেক্সটের মধ্যে অনেকটা গ্যাপের দরকার হবে, সেক্ষেত্রে আমরা বিআর না ইউজ করে আমরা সেই ট্যাগটাকে পি এর মধ্যে না লিখে, মানে প্যারাগ্রাফের মধ্যে না লিখে, আমরা সেটাকে প্রি ট্যাগের মধ্যে লিখবো। প্রি ট্যাগ মিনস হচ্ছে প্রি ফরম্যাটেড ট্যাগ। সেক্ষেত্রে আমরা যদি মাঝখানে স্পেস দিয়ে দিই, আমরা যতটা স্পেস দেব সেটা কিন্তু অ্যাজ ইট ইজ শো হবে আমাদের ওয়েবসাইটে, দেখতেই পাচ্ছ। তো এর জন্য আমরা প্রি ফরম্যাটেড ট্যাগ মানে প্রি ট্যাগ ইউজ করে থাকি। আই হোপ ক্লিয়ার হলো, রাইট? নেক্সট আমরা যে ট্যাগটা দেখবো সেটা হচ্ছে স্ট্রাইক থ্রু। ওকে, যদি আমরা কোনো লেখার উপর দিয়ে স্ট্রাইক থ্রু করতে চাই, ওকে, আমার ধরো একটা টেক্সট আছে, আমি আলাদা একটা পি ট্যাগ নিয়ে নিচ্ছি। ওকে, আমি একটা পি ট্যাগ নিয়ে নিলাম, তো আমি লিখছি দিস ইজ স্ট্রাইক থ্রু। আমি করি না অনেক সময়, ধরো কোনো লেখা ভুল হলো, তার উপর দিয়ে আমরা দাগ দিয়ে দিই, রাইট? সেটাকে আমরা কি বলি? স্ট্রাইক থ্রু বলি। তো সেটাকে আমরা এখানে স্ট্রাইক ট্যাগের মধ্যে লিখি। ওকে, স্ট্রাইক। ওকে, তাহলে আমি এই স্ট্রাইক থ্রু যে লেখাটা, সেটাকে আমি এই স্ট্রাইক ট্যাগের মধ্যে পেস্ট করে দেবো। ওকে, অ্যান্ড আমরা যদি এবার একটু ডিসপ্লে করি, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার স্ট্রাইক থ্রু। ওকে, এটা বেসিক্যালি আমার কোন ক্ষেত্রে ইউজ হয়? প্রাইজের ক্ষেত্রে। দেখবে যে প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইটস গুলো, যেগুলো প্রিভিয়াস যে প্রাইসটা ছিল সেটা ধরো এখন আর নেই, এখন নতুন প্রাইস হয়েছে, তাহলে সেটা কাটা থাকে আর পাশে দেখবে নিউ প্রাইসটা থাকে। এটা আমরা আরো একটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে ইনসার্টেড ট্যাগ অ্যান্ড ডিলিট ট্যাগের মাধ্যমে। তো আমি আগেন একটা পি ট্যাগ নিয়ে নিচ্ছি, অ্যান্ড সেখানে আমি লিখছি দ্য নিউ প্রাইস ইজ, দিয়ে আমি ধরো আগে একটা প্রাইস ছিল সেটাকে আমি ডিলিট করে দিতে চাই, তাহলে সেটার জন্য আমরা লিখে থাকি ডেল ট্যাগ। তো আগে ধরো প্রাইস ছিল রুপিস 200। ওকে, তো এখন সেটা ডিলিট হয়ে যাবে। এখন তাহলে প্রাইসটা কত হবে সেটা আমি ইনসার্টেড ট্যাগের মধ্যে দেবো। কোন ট্যাগের মধ্যে? আইএনএস, ইনসার্টেড ট্যাগ। সেটা নিউ প্রাইসটা আমি দিচ্ছি, তাহলে নিউ প্রাইসটা এখন কত হয়েছে? রুপিস ধরো 100 হয়েছে। ওকে, তাহলে এইভাবে আমরা ট্যাগস ইউজ করতে পারি, ডিলিট ট্যাগ অ্যান্ড ইনসার্টেড ট্যাগ, স্ট্রাইক থ্রু না করে। তো দেখতেই পাচ্ছ এইভাবে দ্য নিউ প্রাইসেস, আগের প্রাইসটা ডেল ট্যাগের মধ্যে দিয়েছে, মানে ওটা ডিলিট হয়ে গেছে, এখন ইনসার্টেড ট্যাগের মধ্যে নিউ প্রাইসটা এসেছে।
তো এইভাবে আমরা ইনসার্ট ট্যাগ অ্যান্ড ডিলিট ট্যাগও ইউজ করতে পারি। তো এগুলোই হলো বেসিক্যালি মেজর প্যারাগ্রাফ রিলেটেড ট্যাগস। ওকে, আরো দুটো ট্যাগস তোমাদের ডিসকাস করি তোমাদের সাথে, সেটা হচ্ছে বিগ অ্যান্ড স্মল। ওকে, তো আমি আনাদার প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। তাহলে আমরা যদি কোনো টেক্সটকে মানে বিগ টেক্সট লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি বিগ ট্যাগ। ওকে, তো আমি লিখছি দিস ইজ বিগ টেক্সট অ্যান্ড সেটাকে আমি যে ট্যাগের মধ্যে লাগবো সেটা হচ্ছে বিগ ট্যাগ। ওকে, তাহলে আমি লিখবো দিস ইজ বিগ টেক্সট। ওকে, অ্যান্ড যদি আমরা কোনো ছোট টেক্সট ইউজ করতে চাই মানে যার ফন্ট সাইজটা ছোট হবে তাহলে সেটাকে আমরা স্মল ট্যাগের মধ্যে রাখি। তাহলে দিস ইজ স্মল ট্যাগ, ইয়েস। অ্যান্ড এখানে আমি লিখবো তাহলে কি দিস ইজ স্মল টেক্সট। ওকে, নাও আমি যদি এটাকে সেভ করি অ্যান্ড তোমাদের ডিসপ্লে করাই তাহলে তোমরা দেখতেই পাচ্ছ দিস ইজ বিগ টেক্সট যেটা বড় ফন্ট সাইজ হয়েছে অ্যান্ড দিস ইজ স্মল টেক্সট যেটা ছোট ফন্ট সাইজ হয়েছে। তো বেসিক্যালি এগুলোই মেজর প্যারাগ্রাফ রিলেটেড ট্যাগস যেগুলো আমরা ইউজ করে থাকি মোস্টলি। তো আই হোপ ক্লিয়ার হলো যে কি কি প্যারাগ্রাফ ট্যাগস আমরা ইউজ করি আর সে কোনটা কি পারপাসে ইউজ হয়ে থাকে। ওকে, অ্যান্ড শর্টকাট আমরা কিভাবে মাল্টিপল প্যারাগ্রাফ ট্যাগস বা মাল্টিপল ট্যাগস সেম ট্যাগ একসাথে আনতে পারি, রাইট? নাও এবার আমি তোমাদের আরো একটা জিনিস শো করবো, সেটা আমরা যদি র্যান্ডম কোনো টেক্সট চাই সেটা কি অ্যাভেলেবেল? ইয়েস, অ্যাভেলেবেল। তার জন্য আমাদের কাছে খুব ভালো একটা ভিএস কোডের ইনবিল্ট টুল বা অস্ত্র আমরা বলতে পারি। সেটা কি? সেটা হচ্ছে লরেম, রাইট? তো আমি ধরো পি ট্যাগ লিখলাম অ্যান্ড এর মধ্যে আমি লিখলাম লরেম 30 অ্যান্ড এন্টার। এবার দেখো ম্যাজিক, তাহলে দেখো আমার কাছে কিন্তু 30টা ওয়ার্ড চলে এসছে। তো এইভাবে আমরা লরেম ইউজ করে খুব ইজিলি র্যান্ডম টেক্সট পেতে পারি অ্যান্ড এই টেক্সটের মধ্যে আমরা যে কোনো প্যারাগ্রাফ রিলেটেড ট্যাগ ইউজ করতে পারি, রাইট? আমাদের এইভাবে বারবার করে টাইপ করতে হবে না প্রত্যেকটা ট্যাগ। ধরো আমি এটাকে বড় দেখাতে চাই তাহলে আমি এর আগে বিগ ট্যাগ ইউজ করে দেবো, রাইট? এই টেক্সটটাকে আমি বড় দেখাতে চাই তাহলে আমি এই টেক্সটটাকে উইদিন বিগ ট্যাগ লিখে দেবো কন্ট্রোল এক্স দিয়ে, এখানে কন্ট্রোল ভি করে দিলাম, রাইট? আমি ধরো এই ট্যাগটাকে দেখাতে চাইছি বোল্ড বা এই ট্যাগটাকে আমি দেখাতে চাইছি স্ট্রং। ওকে, তাহলে আমি এখানে কি লিখে দেবো? স্ট্রং। ওকে, এখানে আমি স্ট্রং লিখে দিলাম অ্যান্ড এই টেক্সটটাকে যেটাকে আমি স্ট্রং দেখাতে চাইছি এটাকে আমি এই স্ট্রং ট্যাগের মধ্যে পেস্ট করে দিলাম। তাহলে এইভাবে কোনো র্যান্ডম টেক্সট আমরা ইজিলি নিতে পারি অ্যান্ড সেখানে আমরা এইরকম বিভিন্ন প্যারাগ্রাফ রিলেটেড যে ট্যাগস গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারি। এবার আমি যদি তোমাদের শো করি তাহলে দেখো তোমরা এখানে কিন্তু চলে এসছে স্ট্রং, রাইট? আর যেটা আমি বিগ করেছিলাম দেখো এটা বিগ টেক্সট হয়ে গেছে। তো এই সেম ট্যাগ গুলোই আমরা এইভাবে র্যান্ডম টেক্সট নিয়ে লরেমের মাধ্যমে সেখানেও অ্যাপ্লাই করতে পারি। সো আই হোপ তোমরা বুঝতে পারলে প্যারাগ্রাফ রিলেটেড ডিফারেন্ট ট্যাগস অ্যান্ড আমরা কিভাবে র্যান্ডম টেক্সট আনতে পারি লরেমের মাধ্যমে। আই হোপ তোমাদের ভালো লাগলো ভিডিওটা। অ্যান্ড হ্যাঁ, এখানে আমি ডেফিনেটলি বলবো তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে এইরকম কেন আসছে ওয়েব পেজ, রাইট? মানে এটা তো খুবই একটা মানে সিম্পল দেখতে, এটা তো কোনো স্টাইলিংই নেই। ডেফিনেটলি এটাই হবে কারণ এখন আমরা জাস্ট বেসিক স্ট্রাকচারিং শিখছি, এইচটিএমএল শিখছি, রাইট? তো এখন কিন্তু এরকমই হবে। অ্যান্ড যখন আমরা এই সিএসএস শিখবো, স্টাইলিং অ্যাড করবো, তখন কিন্তু সেই জিনিসটা আরো বেটার হবে। বাট এখানে আমি তোমাদের ডেফিনেটলি দেখাতে পারি একটা জিনিস, তোমাদের যদি একটু কালারফুল করতে ইচ্ছা হয় তাহলে তোমরা একটা ইউজ করতে পারো ডেফিনেটলি অ্যাট্রিবিউট। আমরা অলরেডি শিখে গেছি অ্যাট্রিবিউট মানে যেখানে আমরা ট্যাগের সম্বন্ধে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করি, রাইট? সেটা হচ্ছে কি, সেই প্রপার্টি হচ্ছে অ্যাট্রিবিউট অ্যান্ড তার আন্ডারে আমাদের ডাবল কোটের মধ্যে কিছু ভ্যালু দিতে হয়। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরো আমি একটা দিতে চাইছি, এখানে 3 ভাবে দেওয়া যায় যেগুলো আমরা পরে আরো ডিসকাস করবো ডিটেইলে, ঠিক আছে? মানে ডিরেক্ট কালার নেমটা দিতে পারি, হিক্স কোড দিতে পারি। তো এখন তোমাদের এটা বোঝার দরকার নেই, আমি জাস্ট দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। ওকে, তোমরা এখানে রেড, গ্রিন, ব্লু যে কালারটাই দেবে সেটাই হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার যদি তোমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাও টেক্সটে, তাহলে দেখো এই ওয়েব পেজটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার চলে এসছে। ওকে, তো এইভাবে আমরা বডি ট্যাগের অ্যাট্রিবিউটে বিজি কালার ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালার আনতে পারি। এইভাবে টেক্সট কালারের জন্য আমরা এভাবে লিখতে পারি টেক্সট, যদি টেক্সট কালারটা ধরো আমি করতে চাই রেডে, ওকে, তো আমি টেক্সট দিয়ে তার মধ্যে রেড লিখে দিলাম। ওকে, তো দেখো এবার আমি যদি তোমাদের শো করি তাহলে দেখো টেক্সট কালারটা রেডে চলে আসছে। তো এইভাবে আমরা এইচটিএমএল থ্রু মানে কিছু কিছু সিম্পল জিনিস করতে পারি, বাট এগুলো কিন্তু রেকমেন্ডেড নয় কারণ স্টাইলিং টোটালটাই আমরা সিএসএস এর মাধ্যমে করবো অ্যান্ড প্রফেশনালি সেটা রেকমেন্ডেড। ওকে, বাট আমি একটু দেখালাম তোমাদের, তা যদি তোমাদের বোর ফিল হয় যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই আমরা শুধু দেখছি, রাইট? তো এগুলো সমস্তটাই আমরা দেখবো আস্তে আস্তে, জাস্ট ওয়েট ফর দ্যাট। তো এখন বেসিক জিনিসগুলোই আমরা শিখছি, প্র্যাকটিস করো এগুলো। অ্যান্ড এখানে আরো একটা জিনিস আমি বলবো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো টেক্সটটা আমার কিন্তু
আমার ভিউ পোর্টের মধ্যেই শো হচ্ছে। তো এটা আমি এর জন্য একটা সেটিং করেছি। কি সেটিংসটা? তার জন্য তোমরা চলে যাবে সেটিংসে। সেটিংস থেকে তোমরা চলে যাবে, এখানে গিয়ে সার্চ করবে ওয়ার্ড র্যাপ। ওয়ার্ড র্যাপ, ওকে। ওয়ার্ড র্যাপ সার্চ করলে দেখবে তোমাদের এখানে এডিটরের অপশন দেখাচ্ছে। এটা আমি অন করেছি। এটা যদি অফ করা থাকে তাহলে কি হবে দেখো, তাহলে তোমরা টেক্সটের জন্য হরাইজন্টাল রুলার পাবে। তখন দেখো তোমাদের এই যে লরেমের টেক্সটটা, এই যে 30, যেটা 30টা ওয়ার্ড, দেখো এটা কিন্তু আমাদের হরাইজন্টাল রুলারের মাধ্যমে স্ক্রল করে দেখতে হচ্ছে। এটা কিন্তু আমাদের ভিউ পোর্টের মধ্যে নেই। তো সেই সেটিংসটাই যদি তোমাদের অফ করা থাকে, এখান থেকে গিয়ে তোমরা অন করে দেবে। অ্যান্ড অন করে দিলেই দেন তোমরা পুরো এন্টায়ার টেক্সটটা ভিউ পোর্টের মধ্যে দেখতে পাবে। ওকে, সো দ্যাটস অল। প্যারাগ্রাফ রিলেটেড ট্যাগসের মধ্যে এগুলি মোস্টলি আমরা ইউজ করে থাকি। আই হোপ তোমরা প্যারাগ্রাফ রিলেটেড ট্যাগস গুলো প্রপারলি বুঝতে পারলে, অ্যান্ড ডেফিনেটলি এই সিরিজটা তোমাদের ভালো লাগছে, আই হোপ। সো দ্যাটস অল, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সো টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই।